হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে যে গাছটির ফল দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই ফলটি কিন্তু বেশিরভাগ মানুষ দেখে চিনেননি। তো বন্ধুরা, যারা দেখে চিনেননি তাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করে দেবো। বন্ধুরা, তার আগে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে দেখতে থাকেন। তো বন্ধুরা, আশা করা যায় আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে যে ফলটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই ফলটি হচ্ছে কায়া কাঁঠাল ফল। তো বন্ধুরা, এই গাছটিকে বলা হয় কায়া কাঁঠাল গাছের ফল। তো বন্ধুরা, এই কায়া কাঁঠাল গাছের ফলের পাতাও দিয়ে ব্যবহার করা যায়, অনেক মানুষ উপকার হয়। এবং কি শুধু তাই নয়, এই কায়া কাঁঠাল গাছের ফলের কিন্তু বন্ধুরা এই দেখতে পাচ্ছেন, এই ফলটি আমরা ছিঁড়ে এনেছি। তো বন্ধুরা, ছিঁড়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি সবুজ বর্ণের। তো বন্ধুরা, এই ফলটি পাকলে কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, এই পাকা ফল অবশ্যই হলুদ বর্ণের হয়ে থাকে, আপনারা জানেন। এই হলুদ বর্ণের ফলটি যদি আপনারা খেতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমি বিস্তারিত বলে দিচ্ছি। পেটের গ্যাস থেকে, পেট ফাঁপা থেকে, যাদের হজম শক্তি একেবারে কম, হজম শক্তি নেই, মুখে রুচি নেই, তো বন্ধুরা যাদের বমি বমি ভাব চলে আসে, এই ধরনের সমস্যায় যারা ভুগে আছেন, তারা যদি এই ফলটি নিয়মিত সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা যদি উপকার না পান, তাহলে বন্ধুরা আমি কবিরাজি চিকিৎসা দেওয়া বাদ দিয়ে দেবো। বন্ধুরা, বহু পরীক্ষিত একটি গাছের ফল। বন্ধুরা, আমরা যে কোনো গাছ আপনাদের মাঝে আলোচনা করি না কেন বন্ধুরা, তা আমরা পরীক্ষা করে নেই বা চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে নেয়। বন্ধুরা, আপনারাও এই গাছটি পরীক্ষা করে দেখতে পারেন। বন্ধুরা, এই ফলটি কিন্তু পাখিরাও খায় পাকলে। বন্ধুরা, আপনারা কাঁচা অবস্থায় খেতে পারেন। কাঁচা অবস্থায় বন্ধুরা অবশ্যই ভাজি করে খেতে হবে বা রান্না করে খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।